বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি বাঙালি শিশু কিশোরদের অনুরাগ ও ভালোবাসা এবং জাতীয়তাবোধ জাগিয়ে তোলার লক্ষ্যে অনলাইন প্রতিযোগিতার আয়োজন করেছে সৃষ্টি বিশ্বময় ও লন্ডন বাংলা বইমেলা পর্ষদ। ত্রিপুরার সঙ্গে নাট্য আন্দোলনের যোগসূত্রে এক গভীর সম্পর্ক রয়েছে সৃষ্টি বিশ্বময়ের। আর এর সূত্র ধরেই সৃষ্টি বিশ্বময়ের কর্ণধার অলোক দাশগুপ্ত সম্প্রতি কমলপুর বড় সুরমা এলাকার নাট্য ব্যক্তিত্ব নারায়ণ দত্তের বাড়িতে আসেন এই অনলাইন প্রতিযোগিতার বিষয়ে সচেতনতা বাড়াতে। এই প্রতিযোগিতা ইতিমধ্যেই বিশ্বের 18টি দেশে জনপ্রিয় হয়েছে। ফেসবুক পেজে প্রতিযোগিতার ভিডিও আপলোড করতে হয় প্রতিযোগীদের। এছাড়া শেয়ার করতে হয় হোয়াটসঅ্যাপ নম্বর 880192863466 এই প্রতিযোগিতার সামগ্রিক বিষয় নিয়ে বড় সুরমার একান্ত আলাপচারিতায় বিভিন্ন বিষয় জানালেন কর্ণধার অলোক দাশগুপ্ত, সৃষ্টি বিশ্বময়ের মুখ্য সমন্বয়ক ঢাকা বাংলাদেশের পুলক রাহা, সৃষ্টি বিশ্বময়ের উপদেষ্টা ঢাকা বাংলাদেশ এবং গৌরদাস দেব, সৃষ্টি বিশ্বময়ের ত্রিপুরার সমন্বয়ক বলেন। রাজ্যের প্রতিভাবান শিল্পী ও ক্ষুদে শিল্পীরা এই সৃষ্টি বিশ্বময় প্রতিযোগিতায় অংশ নেবে এটাই আশা ব্যক্ত করেন অলোক দাশগুপ্ত এবং অন্যান্যরা। সৃষ্টি বিশ্বময়ের একজন অ্যাডভাইজার আমার সাথে আছে অলোক দাশগুপ্ত, সৃষ্টি বিশ্বময়ের মুখ্য সমন্বয়কারী। আর আমার সাথে আছে গৌর দাস, সৃষ্টির আগরতলার কোঅর্ডিনেশন করেন এবং আগরতলার দায়িত্বে আছেন। আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হলো যে সৃষ্টি বিশ্বময় গ্লোবাল একটা সাংস্কৃতিক প্রতিযোগিতা করে শিশু কিশোরদের জন্য। সেই সাংস্কৃতিক প্রতিযোগিতায় গত বছর এই অঞ্চল থেকে অনেক সংখ্যক ছেলে মেয়ে অংশগ্রহণ করায় তাদের উৎসাহ দেখে আমাদেরকে মনে হলো যে এই অঞ্চলে এই বাংলা ভাষাভাষীদের এই সাংস্কৃতিক চর্চার মানটা বাড়ানোর জন্য এখানে একটু কাজ করা দরকার। সেই পার্সপেক্টিভেই আমাদের এখানে আসা এবং সাংবাদিকদের সাথে কথা বলা। আমরা সৃষ্টি বিশ্বময় করোনাকালীন সময় থেকে আমরা কাজ শুরু করেছি এবং অনলাইন বেজ আমাদের এই কার্যক্রম সারা পৃথিবীব্যাপী, বিশেষ করে ইউকে, ইউএসএ, কানাডা, কলকাতা, আগরতলা, রাশিয়া, অস্ট্রেলিয়া, সুইডেন এবং সর্বশেষ ডেনমার্কেও আমাদের কার্যক্রম বিস্তৃত হয়েছে এবং সেখান থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি আমাদের এই কার্যক্রমে অংশগ্রহণ করবার জন্য। আমাদের মূল উদ্দেশ্য হলো যে মানুষের সাথে মানুষের একটা ব্রিজ তৈরি করা, যার বাঙালি সংস্কৃতি চর্চার মাধ্যমে সর্বশেষ শিশু কিশোরদের মধ্যে বাঙালি সংস্কৃতির মূল ধারা সম্পর্কে জানানো এবং দেশপ্রেম জাগ্রত করা। সে যেখানেই থাকুক না কেন পৃথিবীতে, বাঙালি সংস্কৃতি এবং বাঙালির প্রতি তাদের যে ভালোবাসার জায়গাটা যাতে এনশিওর হয়, এটার জন্য আমাদের কাজ করা। আমি অলোকদাকে অনুরোধ করবো যে আমাদের সৃষ্টি বিশ্বময়ের এই প্রতিযোগিতার বিষয়বস্তুটা একটু সংক্ষিপ্ত আকারে যদি বলেন। যেটা করেছি আমরা গত বছর ছিল 6 থেকে আমাদের 12 পর্যন্ত, এবার আমরা করছি 4 থেকে 12 পর্যন্ত। তাদের জন্য নির্দিষ্ট গান, নির্দিষ্ট আবৃত্তি, নির্দিষ্ট নৃত্য এবং বিশ্বভিত্তিক একটা আছে রচনা প্রতিযোগিতা। রচনা প্রতিযোগিতা আমরা কিন্তু 7 থেকে 10, 7 থেকে 9, 10 থেকে 12 এই ক্লাসের মধ্যে রেখেছি। আর গান আপনি সবাই করতে পারে, নাচ করতে পারে, আবৃত্তি করতে পারে, সব দেশাত্মবোধক। সেটা আমরা সব কিছু আমরা লিস্টেড করে দিচ্ছি, একটা আমরা লিস্ট করে দিচ্ছি কোন কোন গান করতে হবে, যাতে কেউ যেন করতে না পারে। আমরা প্রতিজনই আমরা একটা মানুষ 3টা সাবজেক্টে সে কমপ্লিট করতে পারবে, 4টাতে পারবে না। তারপরে যেটা হলো যে আমাদের এই জিনিসটা শুরু হবে, আমাদের এই আবৃত্তি প্রতিযোগিতা এবং এই যে প্রতিযোগিতা শুরু হবে আমি 1 তারিখ থেকে, আগামীকাল থেকে মূলত 31 জুলাই পর্যন্ত আমাদের এটা চলতে থাকবে। আমরা আশা করছি যে আগস্ট মাসটা আমরা গ্যাপ রেখে আমাদের বিচার কার্যটা আগস্ট মাসের মধ্যে শেষ করে অক্টোবরের মধ্যে আমরা অক্টোবরের মধ্যে আমরা এটাকে পুরস্কারটা বিতরণ করব। এবারে আমরা ঢাকাতে করব। আমরা বাংলাদেশের 4টা বিভাগে করব, খুলনা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী বিভাগে, এবং আমরা এবার ত্রিপুরাতেও আমরা এটার একটা প্রতিযোগীর যে পুরস্কারটা বিতরণ করব, সেই বিতরণ অনুষ্ঠানটা এখানে আমরা করার চিন্তা করছি। আপনাদের সাথে যোগাযোগ কিভাবে করতে হবে, কি কোন অ্যাড্রেসে পাঠাতে হবে আপনাদের? এটা একটা ভালো প্রশ্ন। আমরা আমাদের একটা সৃষ্টি একটা পেজ আছে, সৃষ্টি, সেই পেজে, এবং আমাদের প্রত্যেক বিভাগ এবং প্রত্যেক অঞ্চল থেকে একজন
করবেন সেই কোঅর্ডিনেটরের আমরা কিছু হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা ওই লিফলেটে দিয়ে দেবো। সেই লিফলেটের দেখে দেখে আমরা একটা ইউনিক কোড একটা সেকেন্ড করবো। হ্যাঁ, একটা ইউনিক কোড থাকবে, সে আবৃত্তি গান এগুলোর জন্য প্রত্যেকটা যে 4টা ইয়ের জন্য বিভাগের জন্য 4টা আমরা ইউনিক কোড করব। সেই ইউনিক কোডটা ইউজ করবে এবং তার নাম ঠিকানা এগুলো দিয়ে জাস্ট একটা ভিডিও মানে পোস্ট করে দিলে হবে আমাদের পেজে। এখানে সবচেয়ে পেজটা বড় কি হোয়াটসঅ্যাপ না ফেসবুক? না, ফেসবুক পেজ। আর হোয়াটসঅ্যাপে আমাদের পাঠাতে পারবে, সেই আমাদের নাম্বারগুলো দেবো যাতে যারা ফেসবুক অনেক সময় ইউজ করতে পারে না তারা ভালো করে ভিডিওটা দিয়ে আমাদেরকে পেজে দিলে বা হোয়াটসঅ্যাপে দিলে, লোকাল যে থাকবে তাকে দিলে আমরা পেয়ে যাব। আর আমরা যেটা হচ্ছে এখানে আমাদের কোনো রকমের রেজিস্ট্রেশন লাগবে না, কোনো ফি লাগবে না। যার যার ইচ্ছা মতো ভালো কিছু কোয়ালিটি ভিডিও করে তারা যদি ভালো গান গায়, আশা করি যে সারা বিশ্বের সাথে তারা কম্পিট করতে পারবে আশা করছি। ত্রিপুরায় কি প্রথম না এর পূর্বে এই অনুষ্ঠানে যে জড়িত ছিল আমরা স্টুডেন্ট? গতবারে আমাদের ত্রিপুরা জড়িত ছিল। আমাদের বন্ধু পুলক আগেই বলেছে যে গতবার আমরা যে সাড়া পেয়েছি, আমার ধারণা হলো যে এবার যদি আমরা এই ত্রিপুরা অঞ্চলে বিশেষ করে বরাক উপত্যকা এবং কলকাতাতে যদি আমরা ভালো করতে পারি, আমাদের মনে হয় বাংলা ভাষাটাকে আমরা শিশু কিশোরদের মধ্যে বাংলা সংস্কৃতিটাকে আরো ছড়িয়ে দিতে পারবো। বাংলাকে প্রভাবশালী করার জন্যই তাহলে আপনাদের এই লক্ষ্য? হ্যাঁ, মূলত লক্ষ্য হচ্ছে এটাই।